প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টটি করব। প্রথম পার্ট যদি তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। প্রথম পার্টে আমরা এ পর্যন্ত করেছিলাম যে কিভাবে ইরাটোস্থিনিস ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়। আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে উদাহরণ 1, এখানে বলেছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। মানে যদি কোনো সংখ্যা মিসিং থাকে বা সংখ্যা শ্রেণীর ভিতরে প্যাটার্নের যে বৈচিত্র্য আছে সে সম্পর্কে আজকে আমরা শিখব। উদাহরণ 1-এ বলেছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। মানে এখানে প্রথম সংখ্যাটি 3, 10, 17, 24, 31, এর পরবর্তী দুইটি সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। দুইটি সংখ্যা এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে 3, 10, 17, 24, 31 আমরা উঠাবো। এরপরে আমরা এর পার্থক্যটা বের করব। পার্থক্য কি? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে 10 এবং 3 এর পার্থক্য 7। আবার 17 এবং 10 এর পার্থক্য কিন্তু 7। আবার 24 থেকে 17 বিয়োগ করলে পার্থক্য 7, 31 থেকে 24 বিয়োগ করলে পার্থক্য 7। মানে প্রত্যেকটি সংখ্যার পার্থক্য 7। তাহলে এখানে যে দুইটি সংখ্যা আমরা যে পাবো এদের পার্থক্য 7। মানে এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্য কিন্তু 7। আবার পার্থক্য মানে বিয়োগ, আবার পার্থক্য যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটি পাই। কিরকম? এই 7 এবং 3 যদি যোগ করি তাহলে এই সংখ্যাটা পেয়েছি। আবার 10 এবং 17 যোগ করলে 7 যোগ করলে এই সংখ্যাটি পাবো। 17 এবং 7 যোগ করলে এই 24 সংখ্যাটি পাই। 24 এবং 7 যদি যোগ করি তাহলে এই সংখ্যাটি পাই। যেহেতু পার্থক্য 7 তাহলে এই দুইজন সংখ্যারও পার্থক্য 7। তাহলে 7 এবং 31 যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো 38। এখানে হবে 38। এই দেখো নিচে বের করেছে 38। তার পরবর্তী সংখ্যাটা কি হবে? এই দুইটি সংখ্যার পার্থক্য হবে 7। তাহলে 38 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা যোগ করে আমরা পরবর্তী সংখ্যা পাবো 45। এই যে এখানে বের করেছে 38 এবং 7 45। এটাই ছিল উদাহরণ 1-এর সমাধান। এরপরে যদি আমরা উদাহরণ 2 করি, এখানে আমাদের বলেছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে যে পরবর্তী সংখ্যাটি হবে সেটি তোমাকে বের করতে হবে। প্রথম সংখ্যাটি আছে 1, 4, 9, 16, 25, পরবর্তী সংখ্যাটি কি হবে? প্রদত্ত সংখ্যাটি দেখেছি আমরা। এরপর যদি আমরা পার্থক্য বা বিয়োগ বের করি, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 16 থেকে 9 বিয়োগ করলে 7, 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আগের যে প্রশ্নটি ছিল সেখানে পার্থক্য কিন্তু 1 ছিল। এখানে পার্থক্য 3, 5, 7, 9, মানে পার্থক্য কত করে বাড়তেছে? এখানে পার্থক্য কিন্তু 2, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যে পরবর্তী সংখ্যাটি হবে সেখানেও কিন্তু এই পার্থক্য 2 বেড়ে যাবে। তাহলে এখানে পার্থক্য হবে কত? এই দুইটি সংখ্যার মধ্যে, এখানে যে সংখ্যা আর এই সংখ্যার মধ্যে পার্থক্য হবে 11। আবার এই দুইটা যোগ করে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এই দুইটা যোগ করেও এটা পাচ্ছি, এই দুইটা যোগ করে যেহেতু এটা, এই দুইটা যোগ করে এটা। আবার এই দুইটা যোগ করলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। এরপরে যদি আমরা এই 25 এবং 11 কে যোগ করি তাহলে পাবো আমরা 36। এই দেখো নিচে 25 এবং 11 36। এখানে লেখার একটু ভুল হয়েছিল সেই জন্য 26 উঠেছিল। তোমরা এটা বুঝে নিবে যে 25 এবং 11 যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 36। এই 25 এবং 11 এখানেও যোগ করে দিয়েছে তোমাদের, দেখো 36। যদি আমরা উদাহরণ 3-এ যাই, উদাহরণ 3-এ আমাদের বলেছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, সংখ্যাগুলো দেওয়া আছে, আমরা সংখ্যাগুলো লিখে নেব। প্রদত্ত সংখ্যাগুলো 1, 5, 6, 11, 17, 28। এরপরে দেখো এর পার্থক্য যদি আমরা প্রথমে দেখতে যাই, এখানে পার্থক্য হবে 4, তারপরে কিন্তু আবার 1, তারপরে আবার কিন্তু 5, তারপরে দেখো পার্থক্য কিন্তু ভিন্ন ভিন্ন, কোনো তালমিল নেই। তাহলে আমরা আরেকটা প্যাটার্ন দেখি যে এই 5 এবং 1 যোগ করলে কিন্তু এই দুইটা যোগ করলে এইটা পাই। আবার এই দুইটা যোগ করলে এই 11 হয়, 11 আর 6 যোগ করলে 17, 17 এবং 11 যোগ করলে 28। তাহলে এর প্যাটার্নটা কিরকম? দুইটি সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটি পাচ্ছি। এই যে প্যাটার্নের যে ভিন্নতা সেটা কিন্তু তোমাকে অঙ্ক দেখেই বুঝতে হবে যে কোনো সময় পার্থক্য থাকবে, আবার পার্থক্যের আবার ডাবল হবে, আবার পার্থক্য 2, 2 করে বাড়বে, এরকম ভিন্ন ভিন্ন হবে। তোমার প্যাটার্ন দেখে তারপরে অঙ্ক সমাধান করতে হবে।
তাহলে যেহেতু দুইটা যোগ করে পরবর্তীটা পাই, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। এখানে কিন্তু করে দিয়েছে, যে এখানে 28 এবং 17 যোগ করলে হবে কত? 45। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটি হবে কিন্তু 45। আমাদের কিন্তু প্রশ্নেই করে দিয়েছে যে এই দুটো যোগ করলে আমরা পরবর্তীটা পাই। এখানে কিন্তু পার্থক্য নয়, এই দুটো যোগ করলে এটা হয়, এটা কিন্তু এটা। আবার এই দুটো যোগ করলে 11, সে 11 কিন্তু এটা। এই দুইটা যোগ করলে কিন্তু 17, সে 17 কিন্তু এই। আবার এই দুইটা যোগ করলে 28, 28 এই। আবার এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটি পাই। এই সংখ্যাটি কিন্তু আমাদের এখানে এসে বসবে 45। এখানে বসবে কিন্তু এই যে 17 এবং 28, 45। আমরা যদি এরপরে নিচে একটি কাজ আছে তোমাদের, এই কাজটি তোমাদের সম্পূর্ণ করতে হবে। এখানে বলেছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। ফিবোনাকি সংখ্যা হচ্ছে, ফিবোনাকি একজন বিজ্ঞানীর নাম, গণিতবিদ। তিনি কিন্তু এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন যে দুইটা যোগ করলে পরবর্তীটা আমরা পাবো। এখানে দেখো প্রত্যেকটার এই দুইটা যোগ করলে এটা পাবা, এই দুইটা যোগ করলে এটা পাবা, এই দুইটা যোগ করলে এটা পাবা। এটা হচ্ছে ফিবোনাকি পদ্ধতি। পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করো। এখান থেকে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করো। তাহলে যেহেতু দুইটা যোগ করে পরবর্তী পাও, পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা হবে 34 সাথে 21 যোগ করলে কত পাবে? 55। 55 সাথে 34 যোগ করলে এরকম ভাবে কিন্তু তোমাকে বের করতে হবে। আমি পরবর্তী 10টি লিখে দিচ্ছি। তারপরে হবে 144, এই দুইটা যোগ করলে এটা পাবা। তারপরে ধরো 233, তারপরেরটি হবে 377। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরেরটা ধরো 410, 610। এবার এই দুইটা যোগ করলে কত পাবা? 987। এবার এইটা এবং এইটা যোগ করলে পাবা 1597। এরপরে আবার এই 1597 এইটা যোগ করলে পাবা 2584। 2584 আর এইটা যোগ করলে পাবা 4181। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে বলেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। ক্রমিক মানে পর্যায়ক্রমে থাকবে। ধরো বলছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। মানে 1 যোগ, তারপর এটা কত? 2, তারপর এটা 3, তারপর এটা 4, তারপর এটা 5, তারপর এটা 6, তারপর এটা 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10। এই যে পর্যায়ক্রমে আছে 1 এর পরে 2 সিরিয়াল বাই, এদের বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো জানোই, প্রথম পাঠে আলোচনা করেছিলাম, শূন্য ব্যতীত 1 থেকে সামনের সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি কোনো সময় বলে যে 1 থেকে 200 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বের করো, তখন কিন্তু তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। বা 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে যদি 50ই বলে, সেটাও কিন্তু তোমার বের করে গুনে গুনে বের করতে অনেক সময় লাগবে। কারণ এটা যোগ করবা, তারপরে এটা, তারপরে এটা, অনেক সময়। সেখানে কি করতে পারি, এখানে মূল আলোচ্য বিষয়, সেখানে একটি সূত্র অ্যাপ্লাই করব আমরা। সেই সূত্র নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, সেখানে তোমরা এই সূত্র সম্পর্কে বিস্তারিত দেখতে পাবে। এই দেখো, চতুর্থ পৃষ্ঠায় কিন্তু সেই সূত্রটা আছে। সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা আমাদের 1 থেকে 10 যদি বের করতে যাই, প্রথম সংখ্যাটা বাঁচবে কিন্তু আমাদের 1। শেষ সংখ্যা আমাদের কত? 1 থেকে 10 এর শেষ সংখ্যা হচ্ছে 10, ভাগ হচ্ছে 2, আর এর সাথে গুণ হবে পদ সংখ্যা। কয়টি পদ আছে, মানে কয়টি পদ 1 থেকে 10 পর্যন্ত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। তাহলে গুণ হবে 10। এটার যদি আমরা সমাধান করি, তাহলে কি পাচ্ছি আমরা? 11 গুণ 10 ভাগ 2। তাহলে 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 5 11 কত? 55। এই দেখো, এই 55 কিন্তু অ্যান্সার বেরিয়েছে। কিন্তু এটা যে সূত্রটা যে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, সে সম্পর্কে কিন্তু এইখানে বিস্তারিত আলোচনা করেছে। সেটা তোমাদের বুঝতে হবে। ধরলাম আমরা সবকটার যোগফল আমরা তো জানি না কত, আমরা ধরলাম ক। ক সমান সমান সবকটার যোগফল, 1 থেকে 10 পর্যন্ত যোগফল ক। এটা কিন্তু আমরা উল্টো করেও লিখতে পারি। কারণ 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এটা উল্টো করেও লিখলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। কারণ এই কটা যোগ করলে তুমি যা পাবে, এই কটা যোগ করলেও তাই পাবে। এরপরে দেখো, ওই 10 আর 1 যোগ করলে এরকম রাখতে পারি, 9 আর 2 যোগ করলে এরকম রাখতে পারি, 8 আর 3 যোগ করলে এরকম রাখতে পারি। এরকম প্রত্যেকটা তুমি দেখো, যোগ করে দেখো যে সবগুলোর মান কিন্তু পাবে। 10 আর 1 যোগ করলে 11, এই দুইটা যোগ করলেও পাবে 11।
এটা যোগ করলে পাবে 11, এটা যোগ করলেও পাবে 11। এরকম প্রত্যেকটা তুমি যোগ করো, যোগ করলে কিন্তু পাবে 11। তাহলে সবগুলোতে যেহেতু 10 আর 1 11 পাবে, তাহলে আমরা সেটাকে 10 যোগ 1 লিখতে পারি, কারণ 10 যোগ 1 করলে তো 11 হয়। সবগুলো যেহেতু 11, কয়টি 11 আছে বলতো? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে 10 আমরা গুণ করে দিতে পারি, বারবার যোগ না করে। গুণ করলে কিন্তু একবার আমাদের অ্যান্সার চলে আসবে। আর এখানে 1 যোগ 11 লিখেছে, কারণ প্রত্যেকটাই তো যোগ করলে 11 হয়। তাহলে 1 যোগ 11 আর 9 যোগ 2 9 যোগ 2 লেখা তো একই কথা। 9 যোগ 2 গুণ 10 দিলেও কিন্তু একই কথা হতো। সূত্র সৃষ্টি করার জন্য 1 যোগ 11 দিয়েছে, আর 10টি আছে তাই গুণ 10। এরপরে এই ক আর এই ক যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 2 ক। এই 2 ক আর এটা আমরা লিখে নিয়েছি। এরপরে ক আমরা রেখেছি, 2 এই পাশে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, আছে গুণ হবে ভাগ। এরপরে এই দুটো যোগ করলে পাবো আমরা 11, আর এই 10 এই, আর 2 এই। এরপরে যদি 2 দিয়ে তুমি 10 কে কাটো, তাহলে পাবো 5। 5 আর 11 গুণ করলে 5 11 55। এভাবে কিন্তু এই সূত্রটা সৃষ্টি হয়েছে। এরপরে তোমাদের এখানে কিন্তু একটি কাজ দিয়েছে, দেখো। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। আমরা কিন্তু এতক্ষণ 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলাম। তোমার এইরকম ভাবেই 1 থেকে 15 পর্যন্ত বের করে সেখানে সূত্র সৃষ্টি করতে হবে। তাহলে চলো আমরা সেটা দেখে নেই, সেটা কিভাবে তোমরা করবে। এইভাবে তোমরা করবে যে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল তুমি তো জানো না, ধরলাম ক আমরা। তাহলে ক সমান সমান 1 থেকে 15 আমরা লিখতে পারি। আবার ক সমান সমান আমরা উল্টিয়েও কিন্তু লিখতে পারি। এরপরে এই দুইটা যোগ করলে দেখো 1 যোগ 15 হয়। এই দুইটা যোগ করলেও কিন্তু 15 হবে, মানে 16 হবে। এই দুইটা যোগ করলে 1 যোগ 15 মানে 16। 14 আর 2 16। প্রত্যেক দুইটা তুমি যোগ করে দেখো, প্রত্যেকবার পাবে 16। তাহলে তো বারবার না লিখে আমরা লিখতে পারি 1 যোগ 15 গুণ কয়বার আছে? 15 বার আছে, এই 15। এরপরে 2 এই পাশে আসলে ভাগ। এরপরে এই 15 1 যোগ করলে 16, আর এই 15 আর ভাগ 2। 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি, তাহলে হবে 16 কে ভাগ করলে হবে 8। 8 আর 15 যদি আমরা গুণ করি, পাবো 120। এখানে আমাদের 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 120। তুমি এটা সূত্রের মাধ্যমেও করতে পারো। কিরকম? প্রথমে প্রথম সংখ্যা আমরা এই কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম, যোগ শেষ সংখ্যা। একে তোমরা ভাগ করবে 2 দিয়ে, আর গুণ করবে পদ সংখ্যা দিয়ে। গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টি? 1 থেকে 15 পর্যন্ত পদ সংখ্যা 15টি। প্রথম পদ 1, শেষ পদ কত? 15। এর সাথে গুণ দেবে কত? 15 ভাগ 2। তাহলে যোগ করলে পাবে 16 গুণ 15 ভাগ 2। 2 দিয়ে কাটলে পাবে 8। 8 আর 15 গুণ করলে আমরা কত পেয়েছিলাম? 120। এটাই হবে আমাদের অ্যান্সার। আজকের পার্ট এ পর্যন্তই আমরা এখানে শেষ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে আর এ ধরনের ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কোনো সমস্যা থাকে তাও কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।